হিসাব হবে, মিজানের পাল্লার মধ্যে আমল দেওয়া হবে, সওয়াব বেশি হবে নাকি গুনাহ বেশি হবে। মানুষ এই পেরেশানিতে টেনশনে এমন ভাবে চিন্তিত থাকবে, কবর থেকে উইটা মানুষ সামনের দিকে উপরের দিকে তাকায় দৌড়াইতে থাকবে, তার পরনে ডাইনে বামে সামনে পিছে কি আছে তাকানোর সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কত বেকার আর থাকবে, কেমন টেনশন ফিল করবে। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার আমার নেক আমল করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আদায় করা ফরজ। কারণ কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে। কয় ওয়াক্ত নামাজ? আওয়াজ দিয়ে বলেন কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। এখন আমরা যারা ওয়াক্ত নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছরের পর বছর যারা নামাজ কাজা করতেছি, 5 ওয়াক্ত নামাজের গলার মধ্যে যারা দৈনন্দিন যারা ছুরি চালাইতেছি, তাহলে আমাদের অবস্থানটা কি? আমাদের অবস্থা কোথায়? কিভাবে হিসাব নিকাশ হবে? কবরের অবস্থানটা হবে কি? হাশরের ময়দানে কি অবস্থা দিবেন? কথাটা ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, এই দুনিয়া থাকার জায়গাটা আমরাও থাকবো না। কোন দিন জানি মালাকুল মাউত হাজির হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন, পৃথিবীতে যতদিন থাকবা ঈমান ও আমলের জিন্দেগি করবা, আর যদি নেক আমলের জিন্দেগি করতে পারো, নেক আমল লইয়া আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ নিয়ে যদি আসতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তোমার আমার জীবনে বাস্তবায়ন করতে পারলে আল্লাহ তাআলা তোমাকে আমাকে নাজাতের ঘোষণা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের ঘোষণা দিয়েছেন? নাজাতের ঘোষণা। যদি আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এলাকায় যদি আমরা কি করতে পারি? প্রতিষ্ঠা করতে পারি, বাস্তবায়ন করতে পারি। বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাশরের ময়দানে মানুষগুলো